আমার কাতিবিন কাঁদে বসিয়া সকল কর্ম লিখিতেছে হুকুমনিয়া আল্লাহর হুকুমনিয়া 40 কদম হাঁটিয়া আসবে রে সজন মুনকার নাকির হাজির হইবে রে তখন ঘুমটা খুলিয়া সওয়াল করিবেন তখন 40 কদম হাঁটিয়া আসবে রে সজন। ঠিক না ঠিক বন্ধুরে আমার আমিন বলে দিয়েছেন কবরটা যখন ওপেন হয়ে যাবে ওপেনিং করে দেবে, কবর যখন উন্মোচিত হয়ে যাবে বন্ধু তখন প্রত্যেকেই জানতে পারবে কে কি করেছে আর কি করেনি। তার মানে ও বোয়ালখালী কিতাব চোরের আমার ভাই বাবারা, মা মা গো আমার বোনেরা, সবাইকে বলছি তোমরা সবাই শোনো, তুমি আমি তোমরা আমরা যারা আছি, আমরা আপনারা যারা আছি সবাই রে এই পৃথিবীর বুকে যা কিছু করেছি সব কিছু আপনার আমার সামনে প্রেজেন্ট করা হবে। আপনি আমি প্র্যাকটিক্যালি সব কিছু দেখতে পারবো, জানতে পারবো জীবনে কি করেছি আর কি করিনি। কারণ হলো বন্ধু আপনারা জানেন না পৃথিবীর বুকে সিসি ক্যামেরা লাগাইলে আমরা কিন্তু সেটিং করে দিলে ওই জায়গাটার দিকে আমরা একটা সেকেন্ডের জন্য কদম দেই না, না জানে কি হয়ে যায়, না জানে কি পেছে পড়ে যায়। এত ভয়, এত তাকওয়া, এত আতঙ্ক আমাদের মাঝে, কিন্তু আমাদের দুই কাঁধে যে সিসি ক্যামেরা আছে সেটার খবর তো একবারও রাখি না। ঠিক কিনা বলেন? আমার কাতিবিন কাঁদে বসিয়া সকল কর্ম লিখিতেছে হুকুমনিয়া আল্লাহর হুকুমনিয়া 40 কদম হাঁটিয়া আসবে রে সজন মুনকার নাকির হাজির হইবে রে তখন ঘুমটা খুলিয়া সওয়াল করিবেন তখন 40 কদম হাঁটিয়া আসবে রে সজন। ঠিক না ঠিক বন্ধুরে আমার, আপনারা ধীরে ধীরে কিন্তু আমি গভীর দিকে ঢুকবো, গভীর মনোযোগ সহকারে শুনবেন, পৃথিবীর সব কিছু আজকে বলে যাবেন। আমার মনে হয় আজকের এই ওয়াজের পরে জীবনে আর কোনোদিন ওয়াজের প্রয়োজন হবে না হেদায়েতের জন্য। ও বন্ধু হৃদয় খুলে সবাই শুনবেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে বান্দা সাবধান হও, আমি তোমাদেরকে অ্যালার্ট করে দিলাম কবর যখন ওপেন হয়ে যাবে রে তোমরা কে কি করেছো আর কি করোনি সব কিছু তোমাদের চোখের সামনে থাকবে। কারণ সিসি ক্যামেরা থেকে সব ফুটেজ সামনে নিয়ে আনা হবে, সামনে তুলে ধরা হবে। এই জায়গাতে ছোট্ট একটা হাদিস শরীফ আমি অ্যাডজাস্ট করতে চাই। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি জানিয়ে দিয়েছেন আল কবরু রাওজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। আপনি কোনটা বেছে নেবেন এটা আপনাকে ডিসাইড করতে হবে, সিদ্ধান্তটা আপনাকে নিতে হবে। কারণ আপনার কবরে আপনি যাবেন, পৃথিবীর যত আপন মানুষ থাকুক না কেন গো কবরে যাওয়ার জন্য কেউ রাজি হবে না। কবর তো থাক দূরের কথা রে, একটা বার যদি আপনাকে ঘর থেকে বের করা হয় দ্বিতীয়বার আর ঘরে ঢুকাবে না। যত ঝড় আসুক, যত তুফান আসুক রে, গত কয়দিন আগে আমার এক আপন মানুষকে বন্ধু কবরস্থ করে এসেছি। বন্ধু কবর দিয়ে আসার পরে শুধু একটা কথাই বারবার মনে পড়লো, আহারে কত সুন্দর জীবন যাপন করেছিল, কত সুন্দর আলিশান বাড়িতে ঘুমাইছে, কিন্তু আজকে ভাগ্যের কি নির্মম পরিহাস, তাকে প্র্যাকটিক্যালি কাদা মাটির ঘরে রেখে আসতে হয়েছে। বন্ধুরে আমার, আপনার আমার জীবনে কার জীবনে কখন কি আসে আমরা বলতে পারবো না। আল্লাহ বলেছে কবর যখন ওপেন হয়ে যাবে প্র্যাকটিক্যালি আমরা সব দেখতে পারবো, জানতে পারবো। এই কবরের মধ্যে ঢোকার পরে আপনার আমার ব্যবস্থা, আপনার আমার সব কিছু হয়ে যাবে ব্যতিক্রম। বন্ধুরে আমার, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত, আপনার আমার প্রাণের নবী সরকারে মদিনা, গভীর খেয়াল করবেন বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন
আলামিন আমাদেরকে কেমন করে সচেতন করেছেন। কবরে যাওয়ার পরে বন্ধু এমন অবস্থা হবে, আপনাকে প্রশ্ন করা হবে নবী সম্পর্কে, যাকে তোমাদের মাঝে পাঠিয়েছিল ওনার সম্পর্কে তোমার কি মন্তব্য। খেয়াল করবেন বন্ধু, তখন ওনাকে যখন প্রশ্ন করা হবে, মুমিন যদি হয় মুমিন উত্তর দিয়ে দিবে, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রিয় বান্দা এবং আল্লাহর প্রিয় রাসূল। যখন বন্ধু উত্তর দিয়ে দেবে, গভীরভাবে খেয়াল করবেন, উত্তরটা দিতে দেরি রে ও বন্ধু, তার উত্তর দিতে দেরি রে, গায়েব থেকে আওয়াজ চলে আসবে, সে উত্তর দিয়ে দিয়েছে, রাসূলকে চিনতে পেরেছে, তাকে জান্নাতি বলে চিহ্নিত করা হবে। তার কবরটাকে জান্নাতের গালিচা বিছিয়ে দাও, জান্নাতের দরজার সাথে জান্নাতের গেটের সাথে তার কবরের সংযুক্ত লাগায়া দাও, তার একটা যোগাযোগের ব্যবস্থা করে দাও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরি আমার, তখন ওই মুমিন আল্লাহর প্রিয় বান্দা তিনি কি করবেন, তিনি পৃথিবী থেকে আবার কবর থেকে তিনি আবার পৃথিবীর বুকে ফিরে আসতে চাইবেন। কবর থেকে যখন পৃথিবীর বুকে ফিরে আসতে চাইবে, এবার ফেরেশতারা তাকে প্রশ্ন করবে যে তুমি কেন গো পৃথিবীতে আবার ফিরে যেতে চাও। উত্তর দিবে, এই কারণে আমি ফিরে যেতে চাই, তার কারণ হলো আমার আপন স্বজনেরা কান্না করতেছে, তাদেরকে শুভ সংবাদ দিব। এখন ফেরেশতারা সঙ্গে সঙ্গে উত্তর দিবে, গভীর খেয়াল করবেন, ইমানদারদের কবর, ইমানদারদের কবরটা বন্ধ কেমন হবে। তখন ওই ফেরেশতারা বলবে, না 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 না, তুমি এখান থেকে যেতে পারবে না, তুমি নতুন ভোরের মতো ঘুমিয়ে যাও, ওই পর্যন্ত তুমি ঘুমিয়ে থাকবে রে, যেই পর্যন্ত তোমাকে তোমার সবচেয়ে প্রিয়জন যিনি যতক্ষণ না পর্যন্ত তোমাকে না ডাকবে ততক্ষণ পর্যন্ত নতুন ভোরের মতো ঘুমিয়ে যাও। إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت جري جري بلون الله أكبر। এইভাবে আল্লাহু আকবার বললে, সুবহানাল্লাহ বললে আলোচনা করে মজা পাবো না। মাশাআল্লাহ, এখন মোটামুটি একটু সুন্দর লাগে। পিছনের দিকে তাকান তো দাদা ভাই, দেখেন একটু সুন্দর লাগে না? এখন একটু ভালো লাগে না? মনে হচ্ছে যেন ফিলিংসটা আস্তে আস্তে করে চলে আসবে। আল্লাহ সবাইকে কবুল করে নিন, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন, আরো জোরে, আরো জোরে। এইভাবে কথা বলতে হবে, আকাশ বাতাস মুখরিত করে। যত আওয়াজ উঁচু হবে শয়তান তত দূরে যাবে, আর শয়তান যত দূরে যাবে আপনি আমি ততই নিরাপদ। আপনারা তো জানেন না, Satan is the eternal enemy of the believers. শয়তান ইমানদারদের প্রকাশ্য শত্রু, বুঝে নিতে হবে। যেমনি শত্রু বেঈমান কাফেরেরা, মুসলমানের প্রকাশ্য শত্রু কে? শয়তান। তবে মুমিন যারা, কারা? মুমিন যারা, আল্লাহ বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন Satan deception is very weak. শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। হাজার বাধা দিয়েও শয়তান মুমিনকে আটকাতে পারে না। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আরে আরে জোরে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নূরের পুতুল, জগৎ করলেন অজালা। নবী আমার নূরের পুতুল, জগৎ করলেন অজালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা আনি যে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মুহাম্মদে ও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। প্রশংসা করতে আল্লাহর কি শুকরিয়া জ্ঞাপন করতে কি কষ্ট হয়? অল প্রেজ ইজ টু আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। হুব্বা ফিল্লাহ ওয়াল বুগদা ফিল্লাহ, লাভ ফর আল্লাহ এন্ড হেট ফর আল্লাহ। ভালোবাসাও আল্লাহর জন্য, আবার ঘৃণাও। কথা কি বুঝে আসে? আমি কিন্তু আলোচনা যখন ঢুকবো তখন কিন্তু আমি ডান বাম কোনো দিকে যাব না। আবারও বলছি, এই দিক থেকে কয়েকজন কিন্তু এখন ওই কর্নারের দিকে তাকাইছেন। এখানে কি আছে? আমি তো কিছু দেখি না। এই কর্নারে যারা আছেন সবাই চলে যান, না বসতে পারলে চলে যান, বাড়ি চলে যান। আমার কথাগুলো একটু খারাপ লাগে না? না ভাল লাগে? লাগে। হক কথা তো একটু তিতা। আল হাক্কু মুররুন, হক কথা কি তিতা হইলো। আল্লাহ বলছে ওয়াকুলু কাওলান সাদীদা, আল্লাহ বলেছেন সে দা রাইট থিং, সত্যটাই বলো। কি? সঠিকটাই বলো, এতেই নিয়ামত আছে। ঠিক না? ঠিক। আর যারা বলেন এটার মধ্যে কি আছে? নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন বন্ধু, وَإِذَا الْقُبُورُ بُعْثِرَتْ عَلِمَتْ نَفْسٌ مَا قَدَّمَتْ وَأَخَّرَتْ। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে বন্ধু, ও পৃথিবীর মানুষ, হৃদয়ের জানালা খুলে দাও না। ও আমার এই বোয়ালখালী কিতাব চোর, ঠিক না? এই বোয়ালখালী কিতাব চোরের আমার ভাই, আমার বাবারা, আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলবো, যুবক বন্ধুরে হৃদয় খুলে শোনো, পৃথিবীর সব কিছু করে টাকা দিয়ে পয়সা দিয়ে আড়াল করা যায়, কিন্তু এই ফিউচার এত ভয়ঙ্কর, ওই যে বার্জুখী জীবন এত ভয়ঙ্কর, ওখানে চাইলেও কিছু আড়াল করা যায় না, যাবে না, চাইলে কোনো কিছু বিনিময় চলবে না। বলে দিয়েছেন কবরটা যখন ওপেন হয়ে যাবে, ওপেনিং করে দেবে, কবর যখন উন্মোচিত হয়ে যাবে বন্ধু, তখন প্রত্যেকেই জানতে পারবে কে কি করেছে আর কি করেনি। তার মানে ও বোয়ালখালী কিতাব চোরের আমার ভাই বাবারা, মা মা গো আমার বোনেরা, সবাইকে বলছি তোমরা সবাই শোনো, তুমি আমি তোমরা আমরা যারা আছি, আমরা আপনারা যারা আছি সবাই রে, এই পৃথিবীর বুকে যা কিছু করেছি সব কিছু আপনার আমার সামনে প্রেজেন্ট করা হবে। আপনি আমি প্র্যাকটিক্যালি সব কিছু দেখতে পারবো, জানতে পারবো জীবনে কি করেছি আর কি করিনি। কারণ হলো বন্ধু, আপনারা জানেন না, পৃথিবীর বুকে সিসি ক্যামেরা লাগাইলে আমরা কিন্তু সেটিং করে দিলে ওই জায়গাটার দিকে আমরা একটা সেকেন্ডের জন্য কদম দেই না, না জানে কি হয়ে যায়, না জানে কি পেঁচে পড়ে যায়। এত ভয়, এত তাকওয়া, এত আতঙ্ক আমাদের মাঝে, কিন্তু আমাদের দুই কাঁধে যে সিসি ক্যামেরা আছে সেটার খবর তো একবারও রাখি না। ঠিক কিনা বলেন? আমার কাতিবিন কাঁদে বসিয়া সকল কর্ম লিখিতেছে হুকুমনিয়া, আল্লাহর হুকুমনিয়া, 40 কদম হাঁটিয়া আসবে রে সজন, মুনকার নাকির হাজির হইবে রে তখন, ঘুমটা খুলিয়া সওয়াল করিবেন তখন, 40 কদম হাঁটিয়া আসবে রে সজন। ঠিক না বে ঠিক? বন্ধুরে আমার,
আপনারা ধীরে ধীরে কিন্তু আমি গভীর দিকে ঢুকবো, গভীর মনোযোগ সহকারে শুনবেন। পৃথিবীর সব কিছু আজকে বলে যাবেন। আমার মনে হয় আজকের এই ওয়াজের পরে জীবনে আর কোনোদিন ওয়াজের প্রয়োজন হবে না। হেদায়েতের জন্য ও বন্ধু হৃদয় খুলে সবাই শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, বান্দা সাবধান হও, আমি তোমাদেরকে অ্যালার্ট করে দিলাম, কবর যখন ওপেন হয়ে যাবে রে, তোমরা কে কি করেছো আর কি করোনি সব কিছু তোমাদের চোখের সামনে থাকবে। কারণ সিসি ক্যামেরা থেকে সব ফুটেজ সামনে নিয়ে আনা হবে, সামনে তুলে ধরা হবে। এই জায়গাতে ছোট্ট একটা হাদিস শরীফ আমি অ্যাডজাস্ট করতে চাই। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি জানিয়ে দিয়েছেন, আল কবরু রাওজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। আপনি কোনটা বেছে নেবেন এটা আপনাকে ডিসাইড করতে হবে, সিদ্ধান্তটা আপনাকে নিতে হবে। কারণ আপনার কবরে আপনি যাবেন, পৃথিবীর যত আপন মানুষ থাকুক না কেন গো, কবরে যাওয়ার জন্য কেউ রাজি হবে না। কবর তো থাক দূরের কথা রে, একটা বার যদি আপনাকে ঘর থেকে বের করা হয়, দ্বিতীয়বার আর ঘরে ঢুকাবে না। যত ঝড় আসুক, যত তুফান আসুক রে। গত কয়দিন আগে আমার এক আপন মানুষকে বন্ধু কবরস্থ করে এসেছি। বন্ধু কবর দিয়ে আসার পরে শুধু একটা কথাই বারবার মনে পড়লো, আহারে কত সুন্দর জীবন যাপন করেছিল, কত সুন্দর আলিশান বাড়িতে ঘুমাইছে, কিন্তু আজকে ভাগ্যের কি নির্মম পরিহাস, তাকে প্র্যাকটিক্যালি কাদা মাটির ঘরে রেখে আসতে হয়েছে। বন্ধুরে আমার, আপনার আমার জীবনে কার জীবনে কখন কি আসে আমরা বলতে পারবো না। আল্লাহ বলেছে কবর যখন ওপেন হয়ে যাবে প্র্যাকটিক্যালি আমরা সব দেখতে পারবো, জানতে পারবো। এই কবরের মধ্যে ঢোকার পরে আপনার আমার ব্যবস্থা, আপনার আমার সব কিছু হয়ে যাবে ব্যতিক্রম। বন্ধুরে আমার, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত, আপনার আমার প্রাণের নবী সরকারে মদিনা। গভীর খেয়াল করবেন বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেমন করে সচেতন করেছেন। কবরে যাওয়ার পরে বন্ধু এমন অবস্থা হবে, আপনাকে প্রশ্ন করা হবে নবী সম্পর্কে, যাকে তোমাদের মাঝে পাঠিয়েছিল ওনার সম্পর্কে তোমার কি মন্তব্য। খেয়াল করবেন বন্ধু, তখন ওনাকে যখন প্রশ্ন করা হবে, মুমিন যদি হয় মুমিন উত্তর দিয়ে দিবে, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রিয় বান্দা এবং আল্লাহর প্রিয় রাসূল। যখন বন্ধু উত্তর দিয়ে দেবে, গভীরভাবে খেয়াল করবেন, উত্তরটা দিতে দেরি রে ও বন্ধু, তার উত্তর দিতে দেরি রে, গায়েব থেকে আওয়াজ চলে আসবে, সে উত্তর দিয়ে দিয়েছে, রাসূলকে চিনতে পেরেছে, তাকে জান্নাতি বলে চিহ্নিত করা হবে। তার কবরটাকে জান্নাতের গালিচা বিছিয়ে দাও, জান্নাতের দরজার সাথে জান্নাতের গেটের সাথে তার কবরের সংযুক্ত লাগায়া দাও, তার একটা যোগাযোগের ব্যবস্থা করে দাও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরি আমার, তখন ওই মুমিন আল্লাহর প্রিয় বান্দা তিনি কি করবেন, তিনি পৃথিবী থেকে আবার কবর থেকে তিনি আবার পৃথিবীর বুকে ফিরে আসতে চাইবে। কবর থেকে যখন পৃথিবীর বুকে ফিরে আসতে চাইবে, এবার ফেরেশতারা তাকে প্রশ্ন করবে যে তুমি কেন গো পৃথিবীতে আবার ফিরে যেতে চাও। উত্তর দিবে, এই কারণে আমি ফিরে যেতে চাই, তার কারণ হলো আমার আপন স্বজনেরা কান্না করতেছে, তাদেরকে শুভ সংবাদ দিব। এখন ফেরেশতারা সঙ্গে সঙ্গে উত্তর দিবে, গভীর খেয়াল করবেন, ঈমানদারদের কবর, ঈমানদারদের কবরটা বন্ধ কেমন হবে। তখন ওই ফেরেশতারা বলবে, না 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 না, তুমি এখান থেকে যেতে পারবে না, তুমি নতুন ভোরের মতো ঘুমিয়ে যাও, ওই পর্যন্ত তুমি ঘুমিয়ে থাকবে রে, যেই পর্যন্ত তোমাকে তোমার সবচেয়ে প্রিয়জন যিনি যতক্ষণ না পর্যন্ত তোমাকে না ডাকবে ততক্ষণ পর্যন্ত নতুন ভোরের মতো ঘুমিয়ে যাও। এখানে একটা শব্দ, নতুন দুলা। নতুন দুলা চোর হোক, ডাকাত হোক, গুন্ডা হোক, পৃথিবীর বুকে কোনো মানুষ কিন্তু আক্রমণ করে না। কথা বলেন না কেন? এটা হলো শ্বশুর বাড়িতে প্রথম দিনে তার মর্যাদা। ঠিক মুমিন যারা, তাদেরকে এই শব্দ দ্বারা সম্বোধন করে তাদেরকে ঘুম পাড়িয়ে দেওয়া হবে। বন্ধু খেয়াল করবেন, আমাদের মাঝে কিন্তু মুনাফিকের আনাগুনা বেড়ে গেছে, বাড়ছে কিনা বলেন? মসজিদের পবিত্র মিম্বরে দাঁড়িয়ে খুতবা দেয় বন্ধু বড় বড় মুনাফিক। কথা বলেন না কেন? কখনো কোনো আলেম আলেম হতে পারে না যতক্ষণ না সে নবী না চিনবে।
কখনো কোনো আলেম আলেম হতে পারে না যতক্ষণ না পর্যন্ত নবীজির শান আজ হচ্ছে না বসবে, ততক্ষণ পর্যন্ত সে আলেম হতে পারে না যতক্ষণ না পর্যন্ত সে নবীর আহলে বাইত পরিবারের মর্যাদা না বুঝবে। কারণ নবী এবং নবীর পরিবারকে ভালোবাসা আমাদের জন্য ফরজ, এটা আমাদের জন্য ফরজ। বন্ধু, আমি ছোট্ট ছোট্ট করে আপনাদেরকে গভীরের দিকে নিয়ে যাব। বন্ধু আমার দিকে তাকান, বন্ধুরে আমার। তারপরে মুনাফিকের কাছে যাবে। মুনাফিককে যখন প্রশ্ন করা হবে, মুনাফিককে কি করা হবে? মুনাফিককে যখন প্রশ্ন করা হবে, মুনাফিক উত্তর দিয়ে দিবে না না, আমার আপন কোনো বক্তব্য নেই, আমার ব্যক্তিগত কোনো বক্তব্য নেই, আমি অন্যরা যা মন্তব্য করতো নবী নিয়ে আমি তাই মন্তব্য করতাম। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমাদের দেশে আছে না নবীকে বলে আমার মতো, বলে হুজুর এখানে আসলেন কেন, নবীকে যুক্ত করলেন কেন? কারণ বন্ধু আমি আসতেছি একটু পরে আর একটা হাদিস শরীফ আমি আপনাদের সামনে তুলে ধরবো। আপনার আল্লাহ সম্পর্কে প্রশ্ন করা হবে, তোমার রবকে? তুমি উত্তর দিয়ে দিবে আমার রব হলো আমার আল্লাহ। তোমার দ্বীন কি? তুমি উত্তর দিয়ে দিবে আমার দ্বীন হলো ইসলাম। কিন্তু মদিনার কামলিওয়ালা ওনাকে নিয়ে যদি প্রশ্ন করা হয় রে, আপনি যদি উত্তরটা দিতে না পারেন, আপনার আগের দুইটা প্রশ্নের জবাবের কোনো ভিত্তি থাকবে না। এই জন্য বন্ধু বলি, নবীকে যে বলবে তার মতো নবীর ইজ্জত নেমে গেল। নাউজুবিল্লাহ। নবীকে যে বলবে গায়েবের খবর জানে না, নবীর ইজ্জত ছোট করা হলো। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। এমনি করে করে দেখবেন নবীকে বিভিন্ন ভাবে আক্রমণ করা হয়, ছোট করা হয়, হেয় করা হয়। ও বন্ধু, এরাই হলো ইমানদার রূপী মুনাফিক। কথা বলেন না কেন? প্রকাশ্য শত্রু কিন্তু অনেক ভালো, প্রকাশ্য দুশমন কিন্তু অনেক ভালো, কিন্তু মুনাফিকের বিজদাত বড় ভয়ঙ্কর। ওই মুনাফিকের বিজদাতের কারণে 61 হিজরিতে কারবালা হয়েছিল। রাসূলের কলিজার টুকরা ইমাম হুসাইন নির্মমভাবে বন্ধু শাহাদাত বরণ করেছিল। আর মুনাফিকরা মুনাফিকি করেছিল পৃথিবীর অর্থের বিনিময়। আমি সেই দিকে যেতে চাই না বন্ধু, বরং আমার পাগলদেরকে বেদাতি বলে বিভিন্ন ভাবে বকাঝকা দিয়েছে। মাটি মাটি রে, আমি আগেই তাদেরকে এলার্ট করেছিলাম, সাবধান করেছিলাম। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমার নবী বলেছেন, ক্বালা মান সাব্বা নাবিয়া ফাকতুলহু ওয়া মান সাব্বা সাহাবী ফাদরিবহু। নবীকে যারা গালি দিবে, নবীর ইজ্জতের চাদর ধরে যারা আঘাত করবে, উম্মত আমি নবী অর্ডার করলাম তাকে তুমি কতল করে ফেলো, হত্যা করে ফেলো। সাহাবায়ে কেরামকে যদি আক্রমণ করে বকা দেয়, তাদেরকে বাইন্দা পিটাও। আল্লাহু আকবার বলবেন না? আরে আরো জোরে বলেন আল্লাহু আকবার। খবর কি আমার না রাসূলের? অস্বীকার করতে পারবেন? পারলে করেন, সমস্যা নাই। যাইতে হবে তো ওখানে। কোথায় যেতে হবে? কবরে যেতে হবে। দেখেন না কেমন খেলা। আমার আল্লাহ বন্ধু, আমার আজকে বিষয় হবে নেগেটিভ এন্ড পজিটিভ, আলো এবং আধার, সুখ এবং দুঃখ, ভালো এবং মন্দ। কথা বুঝেন তো? কারণ কবর নিয়ে, হাসর নিয়ে ওয়াজ করতে হলে নেগেটিভের সাথে পজিটিভ ডাউটই চলে আসবে। আমি কিন্তু পজিটিভটা বলার চেষ্টা করব না, কারণ এখনকার যুগে পজিটিভ মানুষ পাওয়া খুবই মুশকিল। কথা কি রে? ঠিক না ঠিক? এখনকার যুগে পজিটিভ মানুষ আসেনি, খুবই মুশকিল। এজন্য পজিটিভ ওয়াজ মনে আজকে 3 বছর করি না, মিনিমাম 3 বছর হবে, একেবারেই উচ্চারণ করি না। কারণ পজিটিভ মানুষ খুঁজে পাওয়া যায় না, সব নেগেটিভ, ম্যাক্সিমামই নেগেটিভ। এজন্য নেগেটিভ আলোচনা করি, তাদেরকে যেন বুঝাতে পারি যে আসলে নেগেটিভ রাস্তাটা কত ভয়ঙ্কর। দেখেন, নবীকে, নবী সম্পর্কে উত্তর দিতে দেরি, এটা কিন্তু আমার ফার্স্ট হাদিস আজকের মাহফিলের জন্য। বন্ধু আমি থার্ড হাদিস একটু পড়ে যাচ্ছি, 3 নাম্বার হাদিসে একটু পড়ে যাচ্ছি। ফার্স্ট হাদিসে যেইভাবে কিতাব পড়েছি, সেইভাবে অর্জন করেছি, সেইভাবে বলছি। এখানে কিন্তু তাকে দুলার মতো। কবরে যাওয়ার আগে নবী চিনে নাও গো, একটা হাড়ের ভিতর আরেকটা হাড় ঢুকে যাবে, চিৎকার কান্না, পাগল হয়ে যাবে, অস্থির হয়ে যাবে, অশান্তি কাউকে ভাগ দিতে পারবে না বন্ধু। ও বন্ধু, আরো বড় ভয়ঙ্কর খবর আছে রে। আমি এখান থেকে একটু আপনাদেরকে কোরআনে নিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, এই পৃথিবীর বুকে কিন্তু টাকা দিয়ে, ঘুষ দিয়ে, টেলিফোন দিয়ে, সিগারেট দিয়ে, এক কাপ রং চা দিয়ে বিচার কিন্তু উল্টানো যায়, পরিবেশ কিন্তু বদলে দেওয়া যায়। যায় কি যায় না বন্ধু? ও আমার বন্ধু গো, হৃদয় খুলে শোনো, এমন ভয়ঙ্কর অবস্থা হবে রে,
ও বন্ধু, আল্লাহ বলেছে বান্দা সাবধান হয়ে কবরের দিকে পাটা বাড়াও, পরিপূর্ণ মুসলমান না হয়ে কবরে পা দিও না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ ইমানদারদেরকে ডাক দিয়ে বলেছেন তোমরা ইমানদারেরা আল্লাহকে ভয় করার মতো করো গো, পরিপূর্ণ মুসলমান না হইয়া কবরে পা দিও না। বলে হুজুর কেন? এই কারণে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধর, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। আল্লাহ বান্দাকে ধরবে খুব শক্ত ভাবে। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। বুঝে নেবেন কিন্তু আমি কিন্তু শুরুতে বলেছি মানুষ কবর যখন উন্মোচিত হয়ে যাবে, ওপেন হয়ে যাবে, আপনি আমি কে কি করেছি আর কি করিনি সব আপনার আমার চোখের সামনে থাকবে। নবীজি ওদিক দিয়ে বলে দিয়েছেন সাবধান হয়ে এসো, কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। এই দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আসার আগে চিন্তা করে এসো, বান্দাকে আল্লাহ শক্ত করে ধরবে এবং হিসাবটা চুকিয়ে চুকিয়ে নেবে। বন্ধু ওই মুনাফিকের জায়গায় এই কারণে আমি একটু দাঁড়িয়ে আছি, বর্তমানে চোখ মেললেই মুনাফিকই বেশি দেখা যায়। কথা বলেন না কেন? কিন্তু আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে মুনাফিকের সংখ্যা খুবই কম। কথা কয় না? সুন্নিরা আদি থেকে যেমন ছিল আজও তেমন না। শুধু নবীর দুশমনরাই কিন্তু সময়ে সময়ে যোগে যোগে তারা কি করে চেহারা পাল্টায়, ঠিক কিনা বলেন? তাদের জন্য বলছি বন্ধু, কাউকে আমি নিচু করে কাউকে আবার উপরে উঠানোর জন্য বলছি না, বাস্তবতা। আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, বুঝে নেবেন কিন্তু এদিক দিয়ে হাড় কিন্তু হাড়ের মধ্যে ঢুকে গেছে। মাটিকে অর্ডার দিতে দেরি আল্লাহ মাটি তার অ্যাকশন শুরু করে দিয়েছে, হাড় কিন্তু হাড়ের মধ্যে ঢুকে গেছে। লা ইয়ামুতু, আল্লাহ বলেছেন পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইফ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া হুমান হাবিয়ু গায়িবিন, পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে, সেদিন মানুষ সেখান থেকেই পালাইতেও পারবে না। তার মানে বন্ধু বাঁচারও সুযোগ নাই, মরার সুযোগ নাই, পালাবারও সুযোগ নাই। কারণ আল্লাহ বলেছে ধরবো খুব শক্তভাবে, হিসাব করিব খুব কড়াকড়ি ভাবে, বান্দা বাঁচতে পারবে না, সাবধান হয়ে এসো। এই জন্য বলেছি বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে বুখারী এবং মুসলিম শরীফে নবীজি বলে দিয়েছেন আমার আমির যারা, তার মানে আমার পক্ষের আলেম যারা, ওলি যারা, তাদের অনুগত্য যারা করলো আমি নবীর অনুগত্য করলো, যারা তাদের অবাধ্য করলো আমি নবীর অবাধ্য করলো। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমি বলেছি মন দিয়ে আলোচনা শুনেন, কবর দেখতে আপনার একই রকম কিন্তু ভিতরের আচরণ হবে তিন রকম। কয় রকম? একটা হলো ইমানদার, একটা হলো মুনাফিক, আর একটা হলো বেঈমান কাফের। ও বন্ধু, ইমানদারের ফার্স্ট পুরস্কার হলো কবরটাতে সে দুলা সাজবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কবরে যাইতে দেরি, সেই পৃথিবীর বুকে ফিরে আসতে বারবার আকুতি জানাবে। ফেরেশতারা বলবে না না, সারা জীবন আল্লাহর জন্য পাগল ছিলা, মদিনাওয়ালার জন্য পাগল ছিলা, আর পৃথিবীতে যাওয়া লাগবে না, দুলা সাজিয়ে দিলাম। আমার আল্লাহ তোমাকে দুলার মতো ঘুম পাড়িয়ে দিতে বলেছে, ঘুমিয়ে যাও ওই পর্যন্ত, যেই পর্যন্ত না তোমাকে তোমার আপনজন জাগাবে। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধু মুনাফিক একটা হাড়ের মধ্যে একটা হাড় ঢুকে যাবে বন্ধু, এই আযাব কিন্তু কিয়ামত পর্যন্ত চিরস্থায়ী হয়ে যাবে। সে বাঁচতেও পারবে না, মরতেও পারবে না, এখান থেকে পালাতেও পারবে না। আমি একটু একটু করে আর একটু গভীরের দিকে যাই বন্ধু। এই মুনাফিক থেকে চলে গেলাম কাফের, তার কবর হবে 99টা সাপে ভরপুর, কন্টিনিউ তাকে সবল মরতে থাকবে। কারণ আল্লাহ বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য বরাদ্দ জান্নাত, উইদ্দাত লিল কাফিরিন, কাফিরদের জন্য হলো জাহান্নাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে ডেকে বলে যে
বলেছেন, ঈমানদারদেরকে ডেকে ডেকে বলেছেন, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন, the heretics are the eternal enemy of the believers। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা। বেঈমান কাফিরকে ফলো করো না, মদিনাওয়ালাকে ফলো করো। মদিনাওয়ালাকে হুজুর খুঁজে পাই না, মদিনাওয়ালা রঙে রঙিন যে আলেম ওলামা তাদেরকে হৃদয় দিয়ে ভালোবাসো। হাদিস শরীফের মধ্যে এসেছে, জীবনে যদি কোনোদিন দেখা না হয় ওই প্রেমিকের সাথেই তোমার হাসর হবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, আরেকটা হাদিস শরীফ আপনারা গভীরভাবে খেয়াল করবেন। ওই হাদিস শরীফের মধ্যে আরো মজা লুকায়িত ঈমানদারের জন্য। বন্ধুরে আমার, ঈমানদারদেরকে প্রশ্ন করা হবে, তোমার রবকে এসে উত্তর দিবে আল্লাহ, ইয়া রাব্বি আল্লাহ। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমার রব হলো আল্লাহ, দিন কি? দিন হলো ইসলাম। নবী সম্পর্কে প্রশ্ন করতে দেরি রে ও বন্ধু, তিনি উত্তর দিয়ে দিবে, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা এবং আল্লাহর প্রিয় রাসূল। এই কথা যখন উত্তর দিবে, খেয়াল করেন, এই উত্তর যখন দিবে, উত্তর দিতে দেরি ফেরেশতারা সঙ্গে সঙ্গে বলে দিবে, আমরা জানতাম তুমি এই উত্তরটাই দিবে। সঙ্গে সঙ্গে গায়েব থেকে আওয়াজ আসবে, তার উত্তরটাও সঠিক দিয়েছে। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধু, উত্তরখানা দিতে দেরি রে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবে, তার কবরটাকে 70 গজ দৈর্ঘ্য এবং প্রস্থে চওড়া করে দাও। সুবহানাল্লাহ বলেন না। জীবনে উপর থেকে দেখছেননি কবর দৈর্ঘ্য এবং প্রস্থে 70 গজ চওড়া? দেখছেননি? আমার আল্লাহ অর্ডার করে দিবে, দৈর্ঘ্য এবং প্রস্থে কবরটাকে 70 গজ চওড়া করে দাও। তার কবরটাকে আলোর ব্যবস্থা করে দাও, নূরের আলোয় ভরপুর করে দাও, জান্নাতি গালিচা বিছিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, এমন আল্লাহর প্রিয় বান্দা যারা আল্লাহর পথে থেকে যারা জীবন কুরবানি করবে, আল্লাহর কোরআন সাক্ষী দেয় বন্ধু ও আমার ভাই, আমার বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আল্লাহর পক্ষ থেকে তারা জান্নাতি খাবার পায়। খবর কি মজার না? কথা বলে না? আপনারা কথা বলতে হবে না? আরে কথা বলে জিও বলতে পারেন না? হ্যাঁ, হাসতে পারেননি? হাসতে পারে? একটু হাসেন তো দেখি। হার্ট অ্যাটাক করে মরবো কয়দিন পরে একটা করে। কারণ যেই মানুষ ফ্রি থাকে, হাসে, সবকিছু ভালো থাকে। আর যেটা সবসময় গোমরা মুখে থাকে, এটা হার্ট অ্যাটাকে মারা যায়। ভাই এখানে এত মানুষ কেন? কয়েক লোক মারা গেছে। কি হয়েছে? কই স্পট ডেড। কি হয়েছে? হার্ট অ্যাটাক। তা হার্ট অ্যাটাক করবে না, সবসময় গোমরা মুখে থাকে, প্রেশার তো এসে হার্টে পড়ে। ঠিক না? বা ঠিক? প্রাণ খুলে ফ্রি হয়ে আলোচনা শোনেন, ফ্রি হয়ে। আপনারা কি আমার কথার ওজন মজা বুঝেন? বুঝেন? আপনি কি মনে করেছেন এটা কি সহজ বিষয়? দৈর্ঘ্যে প্রস্থে কবরটা 70 গজ চওড়া হয়ে যাবে, নূরের আলোয় পুরো ভরপুর হয়ে যাবে, জান্নাতি পোশাক পরিয়ে দেওয়া হবে, জান্নাতের সাথে তার কবরের কি করে দেওয়া হবে? যোগাযোগের ব্যবস্থা করে দেওয়া হবে। এবং আল্লাহ বলেছেন, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, পৃথিবীর সব কিছুকে কুরবানি করে, উলামায়ে কেরামদের কথা বিশ্বাস করে, কিতাব থেকে দেখে দেখে আল্লাহ এবং আল্লাহ রাসূল সম্পর্কে, দ্বীন সম্পর্কে সঠিক তথ্য সে কালেক্ট করেছে, অন্তরে দৃঢ়ভাবে বিশ্বাস করে বাস্তবায়ন করেছে, আল্লাহ তাদের জন্য জান্নাতি খাবার বরাদ্দ করে দিয়েছে। আরে যারা বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এই জন্য আমি প্রায় সময় বলি, কবরেরই খবর যদি মানুষ জানিত, ঘরবাড়ি চারিয়ারে সবাই পালাইতো, আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ করবা বাড়ি করবা ঘর
যখনই চলিয়ারে যাবে প্রাণ পাখি আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মদ মদিনারি মাটি যা মোরা হইতাম নূরি নবীকে বুকে লইয়া রাখিতাম আল্লাহুম্মা ওয়া আলা আলি মোহাম্মদ আইসু ভুবি যেতে হবে কবরে হিসাব নিকাশ দিতে হবে হাসরে আল্লাহুম্মা ওয়া আলা মোহাম্মদ কান্দায় না প্রাণের নবীকে কান্দায় না প্রাণের নবীকে নবীকে কান্দাইলে রে কাঁদবা হাসরে আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ দরুদ পড়ে ভালো লাগছে নি জোরে বলেন দরুদ পড়ার সময় কোনো কৃপণতা করবেন না এখন বন্ধু আমাদের দেশে কিছু নতুন নতুন দাড়িওয়ালা টুপিওয়ালা বের হয়েছে মৌলবী ওরা বলে নবীর প্রেমের দরুদ পড়া নাকি বেদাত আমি বলে যাই আপনাদেরকে আজকে যদি বিশ্বাস করে আমল করতে পারেন আপনার চেয়ে বড় ধন্যবাদ কেউ হবে না প্রত্যেকটা জুমার দিনে যদি বেশি না পারেন মদিনাওয়ালার সাথে প্রেমের দড়ি লাগাইয়া 80 বার দরুদ পড়বেন আপনার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ বন্ধুরি আমার দাইরামি শরীফের মধ্যে এসেছে হাদিসখানা হাদিসের রাবী হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আরো জানিয়ে দিয়েছেন কেউ যদি বন্ধু মদিনাওয়ালার সাথে প্রেমের ডুরি লাগাইয়া প্রতিদিন 1000 বার যদি দরুদ পড়তে পারে রে সেই জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না তাহলে এটা কবরের পুঁজি কিনা কথা বলেন না কবরের পুঁজি কিনা বন্ধু এটা বড় কবরের পুঁজি কারণ নবীর প্রেমের দরুদ পড়া মানে নবীর সাথে প্রেমের ডুরি লাগানো বেশি বেশি করে নফল ইবাদত করবেন সুন্নাত ইবাদত করবেন ফরজ ওয়াজিব তো বাধ্যতামূলক আপনার মর্যাদা আল্লাহর কাছে খুব দ্রুত বাড়তে থাকবে বন্ধু আমি যেটা বলতে চেয়েছিলাম ফেরেশতারা উত্তর দিয়ে দিবে বলবে আমরা জানতাম তুমি উত্তরটাই দিবে এটা কেমন করে জানতে পারলা কয় আমি জানতে পেরেছি আল্লাহর কিতাব পড়ে পড়ে সুবহানাল্লাহ দেখেন মুমিনরা কিতাব পড়ে জানতে পেরেছে আর মুনাফিক তিনি কিতাবের সাথে কোনো যুক্ত নাই তিনি অন্যরা তার দলের লোক যা বলেছে তাই বিশ্বাস করেছে এই জন্যই সেই মুনাফিক হয়েছে কথা বলেন না ঠিক না বেঠিক বন্ধু এবার কবর আপনার চলতে থাকবে ওই কিয়ামত পর্যন্ত বন্ধু আমি শুরুতেই বলেছিলাম ইন্নাজাল জালাতা সাআতি শাইউন আযীম আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে কিয়ামতের দিনের কম্পন হবে অত্যন্ত ভয়ঙ্কর কি বলছে কে আল্লাহ রাব্বুল আলামিন ওই কিয়ামতের দিনের ভয়ঙ্কর অবস্থা হবে বন্ধু যিনি স্তন্যদায়ী থাকবে রে তিনি স্তন্যপায়ীর খবর রাখবে না একটা মা একটা প্রাণী একটা মানুষ তার গর্ভ সন্তান প্রসব করার বাচ্চা প্রসব করার আগে আগে তার গর্ভপাত হয়ে যাবে মানুষগুলো মাতাল হয়ে যাবে বন্ধু অথচ আদতে কিন্তু তারা মাতাল নয়
এত ভয়ঙ্কর হবে রে কিয়ামতের দিনের অবস্থা। ওই জন্য আমি সূরা ইনফিতার থেকে বলেছি, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাযারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। ও বন্ধু, আকাশটা ভেঙে চলে যাবে, আকাশ যখন কি হয়ে যাবে, বিদীর্ণ হয়ে যাবে, তারকাগুলো বন্ধু বিক্ষিপ্ত হয়ে হয়ে পড়বে, সমুদ্র তখন উদ্বেলিত হয়ে যাবে, পাহাড়ের দিকে যখন কোনো মানুষ তাকাবে রে ও বন্ধু ধোঁয়ার মতো নিশ্চিহ্ন হয়ে উঠতে থাকবে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আপনি দেখেন, একটা এক্সাম্পল দেই, অন্য কোনো প্রাণীর বেদনা আমরা বুঝবো না, আমরা মানুষ যেহেতু মানুষেরটা তো বুঝবো। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। আমরা মানুষেরটা বুঝবো। একটা মা যখন, একটা পুত্রবধূ যখন সন্তান প্রসব করার সময় হয়, একটা মেয়ে যখন সন্তান প্রসব করার সময় হয়, 8 থেকে 9 মাসের মধ্যে যখন মায়ের গর্ভে সন্তানটা থাকে, আপনি দেখবেন শ্বশুর বাড়ির মানুষ, বাবার বাড়ির মানুষ, সব মানুষ একজন একজন করে খবর রাখে। কথা বলেন না কেন? এই কারণে খবর রাখে, একটা মায়ের পক্ষে সন্তান প্রসব করা ভেরি ডিফিকাল্ট। কথা বলেন না কেন? অত্যন্ত বন্ধু কঠিন, এটা সহজ কোনো বিষয় না রে। মা চলে যায়, অনেক মা সন্তান প্রসব করতে গিয়ে মারা যায়। বন্ধুরে আমার, এই পৃথিবীর ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসের পাতায় অনেক নজির আছে। গত কয়েকদিন আগে আমার এক ছোট বোন সন্তান প্রসব করতে গিয়ে তিনি মারা গেছে। বাচ্চাটা এখনো পর্যন্ত হয়তো আছে, মা নাই, দুনিয়াতে চলে গেছে। এমন কঠিন বন্ধু অবস্থা হবে রে, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু সেদিন গুটিয়ে নিবে। যেমনি করে ও বন্ধু পৃথিবীতে আমরা আমাদের লেখালেখির জন্য বিভিন্ন অফিস গুটাই কিনা, ক্লোজ করে ফেলি, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন সবকিছু গুটিয়ে নেবে। পাহাড়গুলো ধুলার মতো উঠতে থাকবে, সমুদ্র উদ্বেলিত হয়ে যাবে, সময়ের আগে মা সন্তানকে গর্ভপাত করে দিবে। বন্ধু, এমন এক ভয়ঙ্কর পরিস্থিতি হবে, আকাশটা ভেঙে চুরমার হয়ে যাবে, তারকাগুলো বন্ধু বিক্ষিপ্ত হয়ে ঝরে পড়তে থাকবে। পৃথিবীর আলামতের কথা আমি আর বেশি বলবো না, আপনারা অনেক কিছু শুনেছেন, জানেনও, ঠিক কিনা বলেন? এমন এক ভয়ঙ্কর পরিস্থিতি হবে। মা আয়েশা একটা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, আপনি বলেছেন কিয়ামতের দিন মানুষগুলো উলঙ্গ অবস্থায় খালি পায়ে উঠবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, নবী গো, ও প্রাণের নবী, ওই নারী পুরুষ উলঙ্গ থাকবে, সেদিন তাদের গায়ে কোনো পোশাক থাকবে না, খালি পায়ে থাকবে, তারা কেউ কি একজন আরেকজনের দিকে নজর দেবে না। আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, আয়েশা, আয়েশা রে, ওই মুহূর্তটা এত ভয়ঙ্কর হবে রে, কেউ কারো দিকে তাকাবার কোনো ক্ষমতা থাকবে না, কেউ কারো দিকে তাকাবার কোনো চিন্তা করার মানসিকতা থাকবে না। ও বন্ধু, তারা সন্তান সন্ততি, পিতা মাতা, আপন স্বজন থেকে তারা দূরে চলে যাবে, তারা নিজেদের জন্য পাগল হয়ে যাবে। মা আয়েশা জাহান্নামের কথা শুনে শুনে তিনি কান্দে, মনে করে করে কান্দে। নবীজি প্রশ্ন করলেন, আয়েশা তুমি কান্দো কেন? ওই পরকালের কথা মনে করে কান্দি, জাহান্নামের ভয়ঙ্করতার কথা শুনে কান্দি। নবীজিকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ওই কঠিন দিনে আপনারা কি আপনাদের ফ্যামিলি পরিবারের কথা মনে রাখবেন? নবীজি একটা ডাক দিয়ে বললেন, আয়েশা রে, 3টা জায়গায় কেউ কারো কথা মনে রাখবে না। কয়টা জায়গায়? 3টা জায়গায়। একটা হলো বন্ধু মিজানের পাল্লা। কি? মিজানের পাল্লা। ও বন্ধু, মিজানের পাল্লা বড় ভয়ঙ্কর। নেকের পাল্লাটা ভারী হবে না, বদের পাল্লা ভারী হবে। এত টেনশন থাকবে রে। আমল নামা যখন আপনাকে আমাকে দিবে, এটা কি ডান দিক দিয়ে দিবে না বাম দিক দিয়ে দিবে নাকি পিছন দিক দিয়ে দিবে, ওই জায়গায় কেউ কারো কথা মনে রাখবে না। ফুলচেরাত জাহান্নামের উপরে অবস্থিত। ও বন্ধু, 30,000 বছরের রাস্তা হবে কত হাজার?
30,000 বছরের রাস্তা হবে, চুলের চাইতে চিকন, হীরা চাইতে ধার হবে, উপরের দিক থেকে আগুনটা ঝুলন্ত, নিচের দিক দিয়ে আগুনটা উদিত অবস্থায় থাকবে। 30,000 বছরের রাস্তা ফুলচিরাও। আপনি আপনাদেরকে আরেকটা মজার খবর আমি এখানে একটু দেই, মুমিনের কোনো টেনশন নেই। ওই যে আমি শুরুতে বলেছি লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, আল্লাহ সুসংবাদ দিয়েছে মুমিনকে দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। এখানে আরেকটা মজার বিষয় হলো, ও বন্ধু ফুলচিরাতের কথা যেহেতু এসেছে, জিবরাইল আলাইহিস সালাম কথা দিয়েছেন, আপনি দিন রাত 24 ঘন্টা যখনই মন চায় আপনার দুনিয়ার কাজের ফাঁকে ফাঁকে, আপনার বাধ্যতামূলক আমলের ফাঁকে ফাঁকে জীবন ভর নবীর প্রেমের দুরূদ পড়ে যান। জিবরাইল কথা দিয়েছে, আমি জিবরাইল কথা দিলাম রে, 30,000 বছরের রাস্তা ফুলচিরাতের পর আমি আমার মদিনাওয়ালার পাগলকে পার করে দিব। জোরে জোরে সুবহানাল্লাহ। দুরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেন মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল। যিনি হলেন আল্লাহ তাআলার, যিনি হলেন আল্লাহ তাআলার সৃষ্টি কুলের মূল, মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেন দুরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল। মিলাদ নবীদের সুন্নাত ভক্তি ভরে পালন করে সুন্নি জামাত, সেই জামাতের নাম রেখেছে, সেই জামাতের নাম রেখেছে রাসূলে মাকবুল। দুরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেন না মিলাদ শরীফ পড়ে যারা। আশিক ছাড়া কি কেউ কাউকে স্মরণ করে? কথা বলে, আশিক ছাড়া কেউ কাউকে স্মরণ করে? আশিক ছাড়া কেউ কাউকে কখনোই স্মরণ করে না, ঠিক না ঠিক? আরে যারা বলেন, তাহলে আপনাকে আমাকে কি করতে হবে? ওই 3টা জায়গায় বন্ধু কি করব? কেউ কারো খবর রাখবে না, তবে এই জিনিসটা কিন্তু রাসূলের দিকে ইঙ্গিত করা যাবে না। কথা বলে না, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে ইসলাম, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউসুল আজম দস্তগীর। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের যিনি প্রধান অতিথি, আজকের মাহফিলের যিনি মধ্যমণি, প্রধান অতিথি, তরুণ প্রজন্মের আইকন শায়েখ সৈয়দ মখদুম শাহ আল মাদানী পীরজাদা ইমামে রাব্বানী দরবার শরীফ হাজীগঞ্জ, জোরে জোরে বলেন মারহাবা। তিনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়ে গেছেন, আপনারা সকলে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা, আরো জোরে মারহাবা। সময় কি শেষ নাকি? শেষ, পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে। আচ্ছা আমি বোঝাচ্ছি, বসুন একটু সময়। মারহাবা বলেন, আরো জোরে বলেন মারহাবা। সম্মানিত উপস্থিতি, প্রধান অতিথি যেহেতু চলে এসেছে, আলোচনাটা সামনের দিকে নিয়ে যেতে পারছি না, তারপরও একটুখানি শেষ করে আমি বিদায় নিচ্ছি। আমার দিকে তাকান। সম্মানিত উপস্থিতি, 3টি জায়গার কথা বলেছি, 3টি জায়গা কিন্তু রাসূলের দিকে কি করা যাবে না। এক সাহাবী যখন রাসূল